আমাদের সাজেশনের পাশাপাশি বোর্ড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে, যেটা বলেছে কোশ্চেন্স ফর কোশ্চেন ব্যাংক, অর্থাৎ যারা প্রশ্ন বানাবে তাদের নিরিখে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তাহলে বোর্ডের ক্ষেত্রে সাজেস্টিভ প্রশ্ন এইগুলো, তবে এইগুলোই যে আসবে, আর বোর্ডের ক্ষেত্রে এইগুলোই শুধু যথেচ্ছ নয়, সেটাও কিন্তু স্পষ্টত। দেখো ইউনিট 1 ডাউন দ্য র‍্যাবিট হোল থেকে হোয়াই ডিড অ্যালিস পিপ ইনটু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং, এটা আমাদের লেখানো। কেন তার দিদির বইয়ের দিকে তাকিয়েছিল আমরা লিখতে পারি। হোয়াট ওয়াজ অ্যালিস ওপিনিয়ন অ্যাবাউট দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং, বুক উইদাউট কনভারসেশন আছে না। হোয়াই ডিড অ্যালিস বিকাম কিউরিয়াস অ্যাবাউট দ্য র‍্যাবিট, ওই ওয়েস্ট কোট থেকে যেগুলো বের করেছিল আমরা জানি। What happened after Alice drank the content of the bottle? বটলের কন্টেন্টটা খাবার পর তার কি হয়েছিল আমরা জানি। What did Alice find after she opened the door with the golden key? কি দেখেছিল? সে ওয়ান্ডারল্যান্ডটা দেখেছিল, আমরা লিখতে পারি। তাহলে এই যে 5টা কোশ্চেন এসিকিউ দিয়েছে, এই 5টাই কিন্তু আমাদের মোর অর লেস জানা, আমরা যদি একটুখানি পড়ে যাই আমরা লিখতে পারি। 3 কোশ্চেন, টু whom did the 3 questions occur? হে কি আর বলবো এই নিয়ে। Why was the bearded man an enemy of the Tsar? কি বলবো আর এই নিয়ে। What did the hermit answer? জানি আমরা। Forgive me জানি আমরা। What did the bearded man promise the Tsar? জানি আমরা। এই কারণেই বারবার করে বলেছি 3 কোশ্চেনসটা ভালো করে পড়ে যাও। বিটিকিউ তো তোমাদের হেল্প করবে, এসিকিউ তো তোমাদের হেল্প করবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এসিকিউর জন্য ডাউন দ্য র‍্যাবিট হোল পড়ে যেতে হবে। এবার আসি, গ্রামারের কিছু সাজেশনস দিয়েছে। এখানে দেখো, আই হ্যাভ নো ডিকশনারি সো আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এই গ্রামারে কিছু, আমি তো প্রত্যেকটা গ্রামারে অ্যান্সার করিয়ে দেবো, চিন্তা নেই। তবে সাজেস্টিভ কোশ্চেন গুলো দিয়ে দাও, খুব সহজ সহজ। দ্য ফার্মার হ্যাড আ হেন, দ্য হেন লেড আ গোল্ডেন এগ এভরি ডে। এই বাক্যটাকে জয়েন করতে গেলে দা হেনের জায়গায় শুধু একটা দ্যাট লিখে দিলে ঝামেলা শেষ। তাই বারবার করে বলেছি, একটু বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার রাখো তাই তুমি পারবে। দেখো আর্টিকেল প্রেপোজিশনস তো কিন্তু দিয়েছে ফর 3 মার্কস, ঠিক আছে। এবং মাধ্যমিক লেভেল পর্যন্ত যারা যারা মোটামুটি জানো, যেমন তোমার মনে করে দেখো মাধ্যমিকে এটা খুব করেছো, দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাড কন্ট্রিবিউটেড, না এটা কনস্টিটিউটেড হবে আসলে। এই ও এর উচ্চারণ ও এর মতন হচ্ছে বলে এ ওয়ান ম্যান কমিটি টু লুক, আমরা ফেজাল ভাবে পড়েছি, ইনটু দ্য ডিমান্ড অফ দ্য ট্রান্সপোর্ট অপারেশনস ফর দি ইনক্রিজ অফ ফেয়ার্স। আমরা মাধ্যমিকে বহুবার করেছিলাম এই গ্রামারটি, ভয় পাওয়ার কিছু নেই, ভীষণ সোজা। এরপরে দেখো, এরপরে কিন্তু এইভাবে দেবে, কমপ্লিট দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমি প্রত্যেকটা অ্যান্সার নিয়ে নেক্সট ক্লাসে দিচ্ছি। ডাইরেক্ট স্পিচ দেখো এরকম দিয়ে দেবে, ইনডাইরেক্ট স্পিচটাকে শূন্যস্থান হিসেবে দেবে, তোমাদেরকে করতে হবে। যেমন মিঠাই সেইড টু সৌনক, তাহলে সেইড টুর জায়গায় কি হবে, আক্সড হবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে কি, আক্সড। এখানে কি লিখতে হবে, ইফ হি উড, উইলটা কি হয়ে যাবে, উড। প্লে টুগেদার, নাওটা কি হয়ে যাবে, সহজ না, একদমই তাই। ও মাই গড, মাইন্ড বগলিং মা। এবার দেখো স্প্লিটিং দিয়েছে ফর 2 মার্কস কোশ্চেন। আর ডজন অফ ট্রিজ এট রবীন্দ্র সরোবর হ্যাভ ফলেন প্রে টু ল্যাক ইনসেক্টস। জাস্ট এ অব্দি লিখে এইখানে একটা দে লিখে দিলে ঝামেলা শেষ, স্প্লিটিং কমপ্লিট। আমরা করে দিচ্ছি প্রত্যেকটা উত্তর, চিন্তা নেই। নেক্সট কি আসছে বন্ধুরা, নেক্সট আছে ডক্টরস হ্যাভ ওয়ার্ন পিপল। স্প্লিটিং দেখো, স্প্লিটিং খুব কম জোর দিয়েছে, তার মানে এই নয় যে স্প্লিটিং দেবে না, ঠিক আছে। এরর কারেকশন দেখো, 5 ধরনের এরর কারেকশন। তোমরা জানো প্রেফার, রেফার এগুলোর পরে দেন হয় না, কি হয়, টু হয়। আই প্রেফার কফি টু টি, জানি সিনিয়র জুনিয়র এগুলোর পরে সবসময় কি হয়, টু হয়। লিসেনের পরে কি হয়, টু হয়, তাই না। ওকে, এবার দেখো ব্রড কোশ্চেনের জন্য হক রুস্টিক থেকে, হোয়াট ডাজ দ্য হক মিন when it says I sit in the top of the wood my eyes closed? এটা কিন্তু 2 মার্কস এর জন্য। হাউ ডাজ দ্য হক ডেসক্রাইব ইটস কন্ট্রোল ওভার নেচার ইন দ্য পোয়েম? হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? লেখানো 3টে শব্দ, প্রমিনেন্স না ডমিনেন্স, কেটে আছে না, একদমই। কন্ট্রোলিং, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্ট, দ্য সান ইজ বিহাইন্ড মি, আমাদের 100% নোটসে আছে শোনা। হোয়াট ডু দ্য হকস ওয়ার্ড রিভিল অ্যাবাউট ইটস পার্সোনালিটি, নিজের পার্সোনালিটি কি, ওই 3টে কথা, একদমই সহজ, একদমই সোজা।
আচ্ছা, এরপরে আসছে 6 নাম্বার, হোয়াট সিজন অফ দ্য ইয়ার ডাজ দ্য পোয়েট ইউজ এজ মেটাফর অফ ওল্ড এজ? অটাম। আচ্ছা, এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য লাইন বেয়ার রুইন চয়ার্স? লেখানো। হাউ ডাজ দ্য ইমেজ অফ ফায়ার কন্ট্রিবিউট? লেখানো, ভালো করে দেখিস। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ডেথ সেকেন্ড সেলফ? লেখানো, দেখিস। হাউ ডাজ দ্য পোয়েম এক্সপ্রেস দ্য রিলেশনশিপ বিটুইন লাভ এন্ড মর্টালিটি? লেখানো, দেখিস, ভালো করে বুঝে নে। এই মডেল সেট দেওয়ার কতদিন আগে আমি তোমাদেরকে নোটস গুলো কমপ্লিট করিয়েছিলাম, কতদিন আগে। আমার কাছে কোনো বই ছিল না, আমার কাছে ছিল অভিজ্ঞতা, আমার কাছে ছিল পরিশ্রম। আমি জানি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে, তাদের দৌড় কত দূর। কোশ্চেন আনকমন আমি বারবার করে এমনি বলি না পাতালপুরে প্রশ্ন দিলে তোরা পারবা, মঙ্গল থেকে দিলে তোমরা পারবে, এমনি বলি না। গ্রিনহাউস এফেক্ট থেকে হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য থিম অফ হিউম্যান ইরেসপন্সিবিলিটি? What role does nature play in the poem The Greenhouse Effect? How does the poet make the reader feel responsible for climate change? দেখো, এই কারণে আমি কিন্তু গ্রিনহাউস এফেক্টটাকে অ্যাভয়েড করতে বলেছি, কারণ এখানে কিন্তু একটু বোধমূলক প্রশ্ন দেবে, তোমাদের রেসপন্সিবিলিটির উপর প্রশ্ন দেবে, অর্থাৎ কবিতা বহির্ভূত কিছু লাইন তোমাকে এখানে লিখতে দেবে। এজন্যই বলেছি এসএকিউর জন্য গ্রিনহাউস এফেক্টটাকে অ্যাভয়েড করো। দেখো, what warning does the poet give about the future of the planet? What is the overall message of the poem? প্রত্যেকটা কবিতার ওভারঅল মেসেজটা কিন্তু পড়ে যেতে হবে, তাহলে একটা কমন পেয়েই যাবে। আমি আজকে নোটসে লিখিয়ে দেব। 6 মার্কস। Why does the hawk symbolize? What does the hawk symbolize in the poem? How does the poet convey the hawk's arrogance through language? তার মানে একটাই, what is the overall message of the poem? Describe the hawk's attitude towards power. How does he use imagery to show control and dominance? What impression do you get of the hawk's personality? জাস্ট ব্লড কোশ্চেনটাকে ভেঙে 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 লিখে দেবো। দেখো, এটা লেখানো। Explain the significance of the line I kill where I please because it is all mine. How does this line reflect the hawk's sense of superiority? What poetic technique enhance this idea? তোমরা কিন্তু লিখতে পারবে, কথা নয়। দেখো, অনেকগুলো দিয়েছে কিন্তু। How does the hawk view nature and creation? What does the poem suggest about the authority and control? How does the tone of the poem support this theme? এরপরে আসো, discuss two images that show hawk's dominance. How do these images help in understanding the poet's message? So at number 73, what season of the year does the poet compare himself? How does this? আচ্ছা, তাহলে তোমরা কি বুঝতে পারছো? ব্রড কোশ্চেন বলে কিছু নাই, সব কি এসএকিউ। How does this image reflect the poet's stage of life? What feeling does the poet wish to express through this comparison? Explain the imagery of bare ruin choirs. লেখানো। How does this image contribute to the poem's tone of decay? একদম সোজা। What emotion does to evoke to the reader? কি ইমোশন, শেষ দিকটুকু লিখতে হবে। What does the image twilight signify in the poem? তার মানে তিনটে ইমেজ নিয়ে তিনি বারবার করে বলছেন। What does it relate to the theme of aging? What message does Shakespeare convey through it? What does Shakespeare use the image of fire? বলেছে না, তিনটে ইমেজ বলেছে, একটা হচ্ছে অটাম, দুই হচ্ছে টুয়াইলাইট, তিন হচ্ছে ফায়ার। What does the ashes of youth symbolize? How does this image develop the theme of mortality? Identify two images of decline used in the poem. Explain how these images reinforce the central idea of time and love. The greenhouse effect. What does the poet mean by the term greenhouse effect? How does Carl Dennis use irony to convey the message of the poem? যা দেবো আমরা একটাই পারি লিখতে। What warning does the poet give to the mankind through this poem? Describe how human activities have contributed to the greenhouse. দেখ, তোর ভেবে দেখ, যা দেবে ওটাই উত্তরই হবে। What attitude of people towards nature is criticized in the poem? What solution does the poet suggest to save the earth? যদি কেউ গ্রিনহাউস গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কেউ যদি প্যারাগ্রাফও পড়ে যায়, তাও সে লিখতে পারবে। How does the poet create awareness about the environmental pollution in the poem? What message does the, আবার লিখিস নে গরু স্নান করাচ্ছে, এটা একটা বিরাট সমস্যা, কবিতায় কিন্তু লেখা নেই। What message does Carl Dennis want to convey to the readers? তখন থেকে বকে যাচ্ছিস তোরা দুজন, আমি দেখছি কিন্তু। What tone does the poet use? হ্যাঁ শোনা, কি বলছিলে? কে কি বলছিল? বিটি কিউ, তো কিছু বলছিলে? What tone does the poet use while describing the future of the earth? How does the poet's language help in emphasizing the seriousness of the problem? What emotion does the poem evoke in the readers?
how does Carl Dennis blend science with poetry? না দরকার নেই। কমেন্ট অন দ্য relevance of the poem in today's world। এবার দেখো এসে কি কি দিয়েছে, সোশ্যাল মিডিয়া, যদিও আমরা এগুলো করব, এসে কোন কোন জায়গার উপর গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়া, লাইফস্টাইল অর্থাৎ ফুড, জাঙ্ক ফুড ভার্সেস জাঙ্ক ফুড, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আছে তোমার ট্রাভেল, ইম্পর্টেন্স অফ ট্রাভেলিং, বিশেষ করে পোস্ট প্যান্ডেমিক যে ট্রাভেলিং গুলো আছে ইম্পর্টেন্ট আছে। তারপরে হেলথের উপরে কাজ দিতে পারে, ইম্পর্টেন্স অফ যোগা, ইম্পর্টেন্স অফ রানিং, ওয়াকিং ইত্যাদি, এগুলো ইম্পর্টেন্স আছে। তারপরে ইম্পর্টেন্স অফ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, লার্নিং ইংলিশ, এগুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন ইন টুডেজ ওয়ার্ল্ড, দ্য রোল অফ এডুকেশন ইন শেপিং ফিউচার অফ নেশন, এখানে অনলাইন এডুকেশনটা আসবে। এই এআইটা নিয়ে কিন্তু আমরা এসেটা অনুভব করতে পারি, যে যারা এসে পারবে তারা ব্লগও পারবে। একই জিনিস, ব্লগটা একটু ছোট, এসেটা একটু বড়, আমরা দুটো একই রকম ভাবে করব। আমরা এআই এর উপরে করব, ফুড হ্যাবিট নিয়ে করব, আমরা হেলথ নিয়ে করব, আমরা এনভায়রনমেন্ট নিয়ে করব, তাহলে হয়ে গেল মোটামুটি আমরা যা দেবে লিখতে পারবো। ওমেন এম্পাওয়ারমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ওমেন, নারী শক্তি, ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, ভালো, আজকাল সবাই মেন্টাল হেলথ নেই। ক্লাইমেট চেঞ্জ, দ্য ভ্যালু অফ টাইম, ইন্ডিয়াস প্রগ্রেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্লগ রাইটিং, ট্রাভেলিং বললাম একটু আগেই, দ্য নেসেসিটি, মোবাইল ফোন করিয়েছি, দ্য গ্রোয়িং পপুলেশন ই স্পোর্টস অ্যামং টিনেজার্স, ওয়াই ভলেন্টিয়ার শুড বি পার্ট অফ স্কুল লাইফ, বুক ভার্সেস স্ক্রিনস, ভালো প্রশ্ন এটা, বুক ভার্সেস স্ক্রিন, খুব ভালো প্রশ্ন। রাইট আ ব্লগ অন ওভারকামিং ফেলিয়ার, simple ways to live a more eco-friendly life, the importance of art and creativity in educations, internet addiction, একই, মোবাইল ফোন, digital India opportunity or challenges, রাইডার্স টু দ্য সি থেকে ডেসক্রাইব মরিয়ার চরিত্র, সি এর বলেছে সি, তাই না, নেচার ভার্সেস ফেট। আচ্ছা, সিন depict the theme of human suffering and endurance in the play, একই কথা। significance of the play's title করানো, the role of superstition religious করানো, how does scene use dialogue, দরকার নেই। describe the character of বাটলে, দরকার নেই। tragedy লিখতে পারবে, how does play reflect the life and struggle, লিখতে পারবে। discuss the ending of the play, লিখতে পারবে। ইমেল কি বলেছে, তার বোর্ড কি সুন্দর করে সাজিয়েছে কোশ্চেনটা, তার জন্য হাততালি। দারুণ, গ্রামারের মধ্যে, তার গ্রামারের মধ্যে বোর্ড কি সুন্দর দিয়েছে, কি দিয়েছে, গ্রামারের মধ্যে পুক করে দিয়ে দিল রাইডার্স টু দ্য সি, বাহ, দারুণ, হাততালি। ইমেলটা কি, ইমেল কিন্তু কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে থাকতে পারে, যে তুমি কোনো একটা জিনিস রিফান্ড করবে বা রিফান্ড চাইছো, টাকা চাইছো, এক্সচেঞ্জ চাইছো, এগুলো ইম্পর্টেন্ট। দেখবে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে ডিফেক্টিভ মোবাইল ফোন, ঠিক আছে। অনলাইন রিটেলার দেখেছো, অ্যামাজন, ফ্লিপকার্টে দেখেছে রিপ্লেস অর রিফান্ড, এগুলো বেশি পরিমাণে দিচ্ছে। ইমেল টু এক্সামিনেশন কন্ট্রোলার, আর কি থাকতে পারে, এক্সামিনেশন কন্ট্রোলারের কাছে তোমার অ্যাডমিট কার্ডের নাম্বার, নাম ভুল এসছে, সারনেম ভুল এসছে, এগুলোর জন্য। ক্লাস টিচার রিকোয়েস্টিং গাইডেন্স ফর প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট, আচ্ছা, আর কি, ট্রাফিক ডিপার্টমেন্ট রিকোয়েস্টিং ইনস্টলেশন অফ ট্রাফিক সিগন্যালস, স্যানিটেশন ডিপার্টমেন্ট মেইনটেনেন্স অফ ওয়াটার ড্রেইনস অর ওয়াটার ড্রেনেজ সিস্টেম, ইমেল টু আ ট্যুর অপারেটর রিকোয়েস্টিং হলিডে প্যাকেজ, আচ্ছা, অপারেশন রিপোর্টিং ডিসক্রিপেন্সি বিটুইন প্রমিসড এন্ড প্রোভাইডেড অ্যামেনিটিস ডিউরিং আ ট্যুর, এটা আমাদের দেখতে পাই, ডিসক্রিপেন্সি মানে হচ্ছে ত্রুটি, এটা এখন এসআর আবহে খুব চলছে, ডিসক্রিপেন্সি মানে তোমার ত্রুটি, ঠিক আছে। ইমেল টু দ্য এডিটর অফ আ নিউজপেপার হাইলাইটিং পুয়ার কোয়ালিটি অফ নিউজপেপার সাপ্লিমেন্টস or graphics, আচ্ছা, ইমেল টু এডিটর অফ আ নিউজপেপার অন দ্য রাইজ অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, লক্ষ্য করতে পারছো মেন্টাল হেলথ নিয়ে অনেক কিন্তু প্রশ্ন আসছে। তাহলে যেগুলো যেগুলো করণীয় আমি কিন্তু আগামী দিনের মধ্যেই সেগুলো কিন্তু তোমাদের জন্য ক্লাসেস করে দিয়ে দেবো, প্রত্যেকের জন্য। অনলাইন ক্লাসে যারা করছে তারা তো পাবেই, সবাই পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তবে তোমাদের ক্ষেত্রে একটু কিন্তু আমি, বিশেষ করে যারা আমার সামনে বসে পড়ছো তাদের ক্ষেত্রে একটু আমি কড়া স্টেপ নিতে বাধ্য, কিছু করা নেই। এ হচ্ছে বোর্ড কর্তৃক দেওয়া অফিসিয়াল সাজেশনস, ক্লিয়ার।